এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার শেয়ার করব। আর সেটি হচ্ছে মসুরের ডাল দিয়ে কুমড়ো শাকের বড়া রেসিপি। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ মজার লাগে। তো চলুন ভিডিওটি শুরু করি। আর এই পাতার বড়াটা বানানোর জন্য আমাদের এখানে সবার প্রথমে লাগবে মসুরের ডাল। আমি এখানে 2 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ নর্মাল ভাতের চাল। আপনারা এখানে আতপ চালটাও ইউজ করতে পারবেন। আপনারা এখানে মসুরের ডালের পরিবর্তে খেসুরির ডাল কিংবা বুটের ডালও ইউজ করতে পারেন। চাল এবং ডালটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর এই চাল এবং ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি একবার পানি ফেলিয়ে দিয়ে তারপর কিন্তু আমি আবারও এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর দেখুন ডাল এবং চালটা যথেষ্ট ফুলে উঠেছে আর এগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এগুলোকেই শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন ডালগুলো আমি এভাবে শিলপাটায় বেটে নিয়েছি। আর এখন আমি এই বেটে রাখা ডালের ভিতরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা। আমি এখানে কাঁচা মরিচ অল্প ইউজ করছি। আর যেহেতু আমি এখানে শুকনা মরিচ দিয়েছি এজন্য অল্প পরিমাণে ইউজ করছি। এখন এই সবগুলো উপকরণ আমি এই ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর যেন খুব ভালোভাবে মিশে মশলাগুলো ডালের সাথে মিশে যায়। দেখুন আমাদের ডালগুলো কিন্তু এখন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইড করে রেখে দিব। যেহেতু আমি কুমড়ো পাতা দিয়ে আজকের এই বড়াটা বানাবো এজন্য আমি কিছু কুমড়োর পাতা নিয়ে নেব। আর কুমড়ো পাতাগুলো আমি অনেকটা ছোট পাতা বা জালি পাতাগুলো নিব না, সাইজে একটু বড় সাইজের পাতাগুলো আমি নিব। এতে করে ভাজ দিতে খুব ভালো হয় আর এটা কিন্তু ভাজার পরে আরো বেশি মুচমুচে হয়। এখন আমি এখান থেকে কুমড়ো গাছ থেকে 10 থেকে 12টি এরকম কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। আর কুমড়ো পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন এগুলো কিন্তু অনেক বেশি ছোট না, একটু বড় সাইজের পাতায়। আমি এখন এগুলোকে এভাবে একটা বিছানো পাত্র বা এখানে আপনি বড় প্লেট বা যে কোনো পাত্রের উপর নিয়ে এটাকে এভাবে কুমড়োর পাতার যে ডগা আছে ওটাকে আমি ছাড়িয়ে নিলাম। তারপর এভাবে কুমড়োর পাতাটা আমি এরকম একটা পাত্রের উপরে রেখে আগে থেকে যে ডালের মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম মশলা সহ সেটাকে আমি এভাবে পাতার উপরে এভাবে লাগিয়ে নিলাম। কুমড়ো পাতার উপর এভাবে ডালের মিশ্রণটা বিছিয়ে দেওয়ার পরে আমি এভাবে কুমড়ো পাতার এক অংশ ধরে এভাবে ওপর থেকে টেনে ফোল্ড করে নিচ্ছি। আর এভাবে ফোল্ড করার পরে আমি আবারও কুমড়ো পাতার উপরে এভাবে ডালের মিশ্রণটা উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আবারও খুব ভালোভাবে গোল করে ফোল্ড করে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো সাইজের নিজেদের ইচ্ছা মতো এটাকে ফোল্ড করে নিতে পারেন। দেখুন আমাদের কিন্তু একটা কুমড়ো পাতা খুব ভালোভাবে এভাবে ডালের মিশ্রণটা মাখিয়ে ফোল্ড করে নিয়েছি। এই একইভাবে কিন্তু আমি আমার বাকি কুমড়োর পাতাগুলো এভাবে ডালের মিশ্রণ লাগিয়ে ফোল্ড করে নিতে পারবো। কুমড়ো পাতার এই বড়াটা যারা একবার খেয়েছে তারা জানে যে গরম ভাতের সাথে কুমড়ো পাতার এই বড়াটা খেতে কতটা মজার লাগে। শুধুমাত্র যে গরম ভাতের সাথেই খাইতে হবে এমন কোনো কথা না, চার সাথেও কিন্তু এই কুমড়ো পাতার বড়াটা খেতে অসাধারণ মজার লাগে। আমার সবগুলো কুমড়োর পাতা এভাবে ডালের মিশ্রণ লাগিয়ে আমি এভাবে ফোল্ড করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। কুমড়ো পাতার বড়াগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি আগে থেকে ডালের মিশ্রণ মাখিয়ে রাখা কুমড়োর পাতাগুলো এই তেলের ভিতরে দিয়ে দিব। আর এগুলো ভাজার সময় কিন্তু হালকা আছে কিন্তু এগুলো ভাজতে হবে। আপনি যদি জালটা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু ওপরের পাটটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থাকবে। এই জন্য হালকা আছে এটাকে ভাজতে হবে। এক পাশ যখন আমার এরকম হয়ে গেছে তখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি আর এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই বড়াগুলো যদি একটু সময় নিয়ে ভাজা হয় তাহলে অনেকটা মুচমুচে হয় আর এগুলো খেতেও কিন্তু অনেক মজার হয়। দেখুন আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে এভাবে উল্টিয়ে পাল্টে এগুলো ভেজে নিয়েছি। আমার এগুলো কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন দেখুন এই অবস্থায় রয়েছে। আমি এটাকে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
সেমভাবে আমি বাকি কুমড়ো পাতার বড়াগুলো এখন এভাবে ভেজে নিচ্ছি। আর কুমড়ো পাতার এই বড়াগুলো ভাজতে কিন্তু ডুবো তেল লাগে না, জাস্ট সামান্য একটু তেলেই কিন্তু এই কুমড়ো পাতার বড়াগুলো খুব মুচমুচে ভাবে ভাজা হয়ে যায়। আমি আজকে 2 কাপ পরিমাণ মসুরের ডাল এবং 1 কাপ পরিমাণ চাল দিয়ে এটা বানিয়েছিলাম। এতে করে আমার 15টি কুমড়ো পাতার বড়া হয়েছে। আপনারা কিন্তু কম বেশি অনুযায়ী বাড়িয়ে কমিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। দেখুন আমার সবগুলো কুমড়ো পাতার বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার মসুরের ডাল এবং কুমড়ো পাতা দিয়ে কুমড়ো শাকের বড়া রেসিপি। গরম ভাতের সাথে এই কুমড়ো শাকের এই বড়াটা খেতে কিন্তু অসাধারণ মজা লাগে। শুধুমাত্র গরম ভাতের সাথে না, আপনারা চাইলে চা কিংবা অন্যান্যর সাথেও কিন্তু এই বড়াটা খেতে পারবেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলের নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।